রীতিমতো নভেল। প্রথম পরিচ্ছেদ। আল্লাহ আকবর শব্দের রণভূমি প্রতিধ্বনিত হইয়া উঠিয়াছে। একদিকে ৩ লক্ষ যবন সেনা, অন্যদিকে ৩ সহস্র আর্য সৈন্য। বন্যার মধ্যে একাকী অশ্বত্থ বৃক্ষের মতো হিন্দু বীরগণ সমস্ত রাত্রি এবং সমস্ত দিন যুদ্ধ করিয়া অটল দাঁড়াইয়াছিল, কিন্তু এইবার ভাঙিয়া পড়িবে তাহার লক্ষণ দেখা যাইতেছে, এবং সেই সঙ্গে ভারতে জয়োধ্বজা ভূমিসাৎ হইবে এবং আজিকার এই অস্তাচলবর্তী সহস্র রশ্মির সহিত হিন্দুস্থানের গৌরব সূর্য চিরদিনের মতো অস্তমিত হইবে। হর হর বোম বোম। পাঠক, বলিতে পারো কে ওই দৃপ্ত যুবা ৩৫ জন মাত্র অনুচর লইয়া মুক্ত অসিহস্তে অশ্বারোহণে ভারতের অধিষ্ঠাত্রী দেবীর করনিক্ষিপ্ত দীপ্ত বজ্রের ন্যায় শত্রু সৈন্যের উপরে আসিয়া পতিত হইল? বলিতে পারো কাহার প্রতাপে এই অগণিত যবন সৈন্য প্রচণ্ড বাত্যাহত অরণ্যানীর ন্যায় বিক্ষুব্ধ হইয়া উঠিল? কাহার বজ্রমন্দ্রিত হর হর বোম বোম শব্দে ৩ লক্ষ ম্লেচ্ছ কণ্ঠের আল্লাহ আকবর ধ্বনি নিমগ্ন হইয়া গেল? কাহার উদ্যত অসির সম্মুখে ব্যাঘ্র আক্রান্ত মেষ যূথের ন্যায় শত্রু সৈন্য মুহূর্তের মধ্যে ঊর্ধ্বশ্বাসে পলায়নপর হইল? বলিতে পারো সেদিনকার আর্যস্থানের সূর্যদেব সহস্র রক্ত করস্পর্শে কাহার রক্তাক্ত তরবারিকে আশীর্বাদ করিয়া অস্তাচলে বিশ্রাম করিতে গেলেন? বলিতে পারো কি পাঠক? ইনি সেই ললিত সিংহ, কাঞ্চীর সেনাপতি, ভারত ইতিহাসের ধ্রুব নক্ষত্র। দ্বিতীয় পরিচ্ছেদ। আজ কাঞ্চীনগরে কিসের এত উৎসব? পাঠক, জানো কি? হর্মশিখরে জয়োধ্বজা কেন এত চঞ্চল হইয়া উঠিয়াছে? কেবল কি বায়ু ভরে, না আনন্দ ভরে? দ্বারে দ্বারে কদলীতরু ও মঙ্গল ঘট, গৃহে গৃহে শঙ্খধ্বনি, পথে পথে দীপমালা, পুরো প্রাচীরের উপর লোকে লোকারণ্য। নগরের লোক কাহার জন্য এমন উৎসুক হইয়া প্রতীক্ষা করিতেছে? সহসা পুরুষ কণ্ঠের জয়ধ্বনি এবং বামা কণ্ঠের হুলুধ্বনি একত্র মিশ্রিত হইয়া অভ্রভেদ করিয়া নির্নিমেষ নক্ষত্র লোকের দিকে উত্থিত হইল। নক্ষত্র শ্রেণী বায়ু ব্যাহত দীপমালার ন্যায় কাঁপিতে লাগিল। ওই যে প্রমত্ত তুরঙ্গমের উপর আরোহণ করিয়া বীরবর পুরোদ্বারে প্রবেশ করিতেছেন, উহাকে চিনিয়াছ কি? উনি আমাদের সেই পূর্ব পরিচিত ললিত সিংহ, কাঞ্চীর সেনাপতি। শত্রু নিধন করিয়া স্বীয় প্রভু কাঞ্চীরাজ পদতলে শত্রু রক্তাঙ্কিত খড়গ উপহার দিতে আসিয়াছেন, তাই এত উৎসব। কিন্তু এত যে জয়ধ্বনি, সেনাপতির সেদিকে কর্ণপাত নাই। গবাক্ষ হইতে পুরো ললনাগণ এত যে পুষ্পবৃষ্টি করিতেছেন, সেদিকে তাহার দৃকপাত নাই। অরণ্য পথ দিয়া যখন তৃষ্ণাতুর পথিক সরোবরের দিকে ধাবিত হয়, তখন শুষ্ক পত্ররাশি তাহার মাথার উপর ঝরিতে থাকিলে তিনি কি ভ্রুক্ষেপ করেন?
অধীর চিত্ত ললিত সিংহের নিকট এই অজস্র সম্মান সেই শুষ্ক পত্রের ন্যায় নীরস, লঘু ও অকিঞ্চিৎকর বলিয়া বোধ হইল। অবশেষে অশ্ব যখন অন্তঃপুর প্রাসাদের সম্মুখে গিয়া উপস্থিত হইল, তখন মুহূর্তের জন্য সেনাপতি তাহার বল্গা আকর্ষণ করিলেন। অশ্ব মুহূর্তের জন্য স্তব্ধ হইল। মুহূর্তের জন্য ললিত সিংহ একবার প্রাসাদ বাতায়নে তৃষিত দৃষ্টি নিক্ষেপ করিলেন। মুহূর্তের জন্য দেখিতে পাইলেন দুইটি লজ্জানত নেত্র একবার চকিতের মতো তাহার মুখের উপর পড়িল এবং দুইটি অনিন্দিত বাহু হইতে একটি পুষ্পমালা খসিয়া তাহার সম্মুখে ভূতলে পতিত হইল। তৎক্ষণাৎ অশ্ব হইতে নামিয়া সেই মালা কিরীট চূড়ায় তুলিয়া লইলেন এবং আর একবার কৃতার্থ দৃষ্টিতে ঊর্ধ্বে চাহিলেন। তখন দ্বার রুদ্ধ হইয়া গিয়াছে, দীপ নির্বাপিত। তৃতীয় পরিচ্ছেদ। সহস্র শত্রুর নিকট যে অবিচলিত, দুইটি চকিত হরিণ নেত্রের নিকট সে পরাভূত। সেনাপতি বহুকাল ধৈর্যকে পাষাণ দুর্গের মতো হৃদয়ে রক্ষা করিয়া আসিয়াছেন। গতকল্য সন্ধ্যাকালে দুটি কালো চোখের সলজ্জ সসম্ভ্রম দৃষ্টি সেই দুর্গের ভিত্তিতে গিয়া আঘাত করিয়াছে এবং এতকালের ধৈর্য মুহূর্তে ভূমিসাৎ হইয়া গেছে। কিন্তু ছি ছি সেনাপতি, তাই বলিয়া কি সন্ধ্যার অন্ধকারে চোরের মতো রাজান্তঃপুরের উদ্যান প্রাচীর লঙ্ঘন করিতে হয়? তুমি না ভুবন বিজয়ী বীর পুরুষ? কিন্তু যে উপন্যাস লেখে তার কোথাও বাধা নাই। দারীরাও দ্বাররোধ করে না, অসূর্যম্পশ্বরূপা রমণীরাও আপত্তি প্রকাশ করে না। অতএব সেই সুরম্য বসন্ত সন্ধ্যায় দক্ষিণ বায়ু বিজিত রাজান্তঃপুরের নিভৃত উদ্যানে একবার প্রবেশ করা যাক। হে পাঠিকা, তোমরাও আইসো এবং পাঠকগণ, ইচ্ছা করিলে তোমরাও অনুবর্তী হইতে পারো। আমি অভয় দান করিতেছি। একবার চাহিয়া দেখো, বকুলতলের তৃণশয্যায় সন্ধ্যা তারার প্রতিমার মতো ওই রমণী কে? হে পাঠক, হে পাঠিকা, তোমরা উহাকে জানো কি? অমন রূপ কোথাও দেখিয়াছ? রূপের কি কখনো বর্ণনা করা যায়? ভাষা কি কখনো কোনো মন্ত্রবলে এমন জীবন, যৌবন এবং লাবণ্যে ভরিয়া উঠিতে পারে? হে পাঠক, তোমার যদি দ্বিতীয় পক্ষের বিবাহ হয় তবে স্ত্রীর মুখ স্মরণ করো। হে রূপসী পাঠিকা, যে যুবতীকে দেখিয়া তুমি সঙ্গিনীকে বলিয়াছ, ইহাকে কি এমন ভালো দেখিতে ভাই? হোক সুন্দরী, কিন্তু ভাই তেমন স্ত্রী নাই। তাহার মুখ মনে করো। ওই তরুতলবর্তিনী রাজকুমারীর সহিত তাহার কিঞ্চিত সাদৃশ্য উপলব্ধি করিবে। পাঠক এবং পাঠিকা এবার চিনিলে কি? উনিই রাজকন্যা বিদ্যুন্মালা। রাজকুমারী কোলের উপর ফুল রাখিয়া নত মুখে মালা গাঁথিতেছেন। সহচরী কেহই নাই। গাঁথিতে গাঁথিতে এক একবার অঙ্গুলি আপনার সুকুমার কার্যে শৈথিল্য করিতেছে। উদাসীন দৃষ্টি কোন এক অতি দূরবর্তী চিন্তারাজ্যে ভ্রমণ করিয়া বেড়াইতেছে। রাজকুমারী কি ভাবিতেছেন? কিন্তু হে পাঠক, সে প্রশ্নের উত্তর আমি দিব না। কুমারীর নিভৃত হৃদয় মন্দিরের মধ্যে আজি এই নিস্তব্ধ সন্ধ্যায় কোন মর্তদেবতার আরতি হইতেছে, অপবিত্র কৌতূহল লইয়া সেখানে প্রবেশ করিতে পারিব না। ওই দেখো,
একটি দীর্ঘ নিঃশ্বাস পূজার সুগন্ধি ধূপ ধূমের ন্যায় সন্ধ্যার বাতাসে মিশাইয়া গেল, এবং 2 ফোঁটা অশ্রুজল দুটি সুকোমল কুসুম কোরকের মতো অজ্ঞাত দেবতার চরণের উদ্দেশ্যে খসিয়া পড়িল। এমন সময় পশ্চাৎ হইতে একটি পুরুষের কণ্ঠ গভীর আবেগ ভরে কম্পিত রুদ্ধস্বরে বলিয়া উঠিল, রাজকুমারী। রাজকন্যা সহসা ভয়ে চিৎকার করিয়া উঠিলেন। চারিদিক হইতে প্রহরী ছুটিয়া আসিয়া অপরাধীকে বন্দী করিল। রাজকন্যা তখন পুনরায় সসঙ্গত হইয়া দেখিলেন সেনাপতি বন্দী হইয়াছেন। চতুর্থ পরিচ্ছেদ। এ অপরাধে প্রাণদণ্ডই বিধান, কিন্তু পূর্বোপকার স্মরণ করিয়া রাজা তাহাকে নির্বাসিত করিয়া দিলেন। সেনাপতি মনে মনে কহিলেন, দেবী, তোমার নেত্র যখন প্রতারণা করিতে পারে, তখন সত্য পৃথিবীতে কোথাও নাই। আজ হইতে আমি মানবের শত্রু। একটি বৃহৎ দস্যু দলের অধিপতি হইয়া ললিত সিংহ অরণ্যে বাস করিতে লাগিলেন। হে পাঠক, তোমার আমার মতো লোক এইরূপ ঘটনায় কি করিত? নিশ্চয় যেখানে নির্বাসিত হইত সেখানে আর একটা চাকরির চেষ্টা দেখিত, কিংবা একটা নূতন খবরের কাগজ বাহির করিত। কিছু কষ্ট হইত সন্দেহ নাই, সে অন্যাভাবে। কিন্তু সেনাপতির মতো মহৎ লোক, যাহারা উপন্যাসে সুলভ এবং পৃথিবীতে দুর্লভ, তাহারা চাকরিও করে না, খবরের কাগজও চালায় না। তাহারা যখন সুখে থাকে তখন এক নিঃশ্বাসে নিখিল জগতের উপকার করে, এবং মনোবাঞ্ছা তিলমাত্র ব্যর্থ হইলেই আরক্ত লোচনে বলে, রাক্ষসী পৃথিবী, পিশাচ সমাজ, তোদের বুকে পা দিয়া আমি ইহার প্রতিশোধ লইব বলিয়া তৎক্ষণাৎ দস্যু ব্যবসায় আরম্ভ করে। এইরূপ ইংরাজি কাব্যে পড়া যায়, এবং অবশ্যই এ প্রথা রাজপুতদের মধ্যে প্রচলিত ছিল। দস্যুর উপদ্রবে দেশের লোক ত্রস্ত হইয়া উঠিল। কিন্তু এই অসামান্য দস্যুরা অনাথের সহায়, দরিদ্রের বন্ধু, দুর্বলের আশ্রয়, কেবল ধনী উচ্চ কুলজাত সম্ভ্রান্ত ব্যক্তি এবং রাজকর্মচারীদের পক্ষে কালান্তক জম। ঘোর অরণ্য, সূর্য অস্তপ্রায়, কিন্তু বনচ্ছায়ায় অকাল রাত্রির আবির্ভাব হইয়াছে। তরুণ যুবক অপরিচিত পথে একাকী চলিতেছে। সুকুমার শরীর পথশ্রমে ক্লান্ত, কিন্তু তথাপি অধ্যবসায়ের বিরাম নাই। কোটি দেশে যে তরবারি বদ্ধ রহিয়াছে, তাহারই ভার দুঃসহ বোধ হইতেছে। অরণ্যে লেশমাত্র শব্দ হইলেই ভয়প্রবণ হৃদয় হরিণের মতো চকিত হইয়া উঠিতেছে। কিন্তু তথাপি এই আসন্ন রাত্রি এবং অজ্ঞাত অরণ্যের মধ্যে দৃঢ় সংকল্পের সহিত অগ্রসর হইতেছে। দস্যুরা আসিয়া দস্যুপতিকে সংবাদ দিল, মহারাজ, বৃহৎ শিকার মিলিয়াছে। মাথায় মুকুট, রাজবেশ, কোটি দেশে তরবারি। দস্যুপতি কহিলেন, তবে এ শিকার আমার, তোরা এখানেই থাক। পথিক চলিতে চলিতে সহসা একবার শুষ্ক পত্রের খসখস শব্দ শুনিতে পাইল। উৎকণ্ঠিত হইয়া চারিদিকে চাহিয়া দেখিল, সহসা বুকের মাঝখানে তীর আসিয়া বিঁধিল। পান্থ মা বলিয়া ভূতলে পড়িয়া গেল। দস্যুপতি নিকটে আসিয়া জানু পাতিয়া নত হইয়া আহতের মুখের দিকে নিরীক্ষণ করিলেন। ভূতল সাই পথিক দস্যুর হাত ধরিয়া কেবল একবার মৃদুস্বরে কহিল, ললিত।
মুহূর্তে দস্যুর হৃদয় যেন সহস্র খণ্ডে ভাঙিয়া এক চিৎকার শব্দ বাহির হইল, রাজকুমারী! দস্যুরা আসিয়া দেখিল শিকার এবং শিকারী উভয়ই অন্তিম আলিঙ্গনে বদ্ধ হইয়া মৃত পড়িয়া আছে। রাজকুমারী একদিন সন্ধ্যাকালে তাহার অন্তঃপুরের উদ্যানে অজ্ঞানে ললিতের উপর রাজদণ্ড নিক্ষেপ করিয়াছিলেন। ললিত আর একদিন সন্ধ্যাকালে অরণ্যের মধ্যে অজ্ঞান রাজকন্যার প্রতি স্বর নিক্ষেপ করিল। সংসারের বাহিরে যদি কোথাও মিলন হইয়া থাকে তো আজ উভয়ের অপরাধ উভয়ে বোধ করি মার্জনা করিয়াছে। ভাদ্র আশ্বিন 1299।